আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন সলভিং সিরিজে সবাইকে স্বাগতম। এই সিরিজে আমরা দেখব এবছর নার্সিং ভর্তি পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসছে সেইগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো এখান থেকে আমাদের লাভ হচ্ছে আমরা বুঝতে পারবো কোন টাইপের কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে এবং কোন টাইপের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করব। তো আজকের ক্লাসে আমরা মূলত ইংলিশটা পড়ার চেষ্টা করব আমাদের বিএসসি নার্সিংয়ে যে কোয়েশ্চেনগুলো এবছর আসছে। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা আসছে, দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আসছে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ লতা ইজ আ সিঙ্গার, শি সিংস ড্যাশ। তো এখানে আমাদের কোয়েশ্চেনে একটা ভুল আছে আসলে। তো এখানে আমাদের অ্যাডজেক্টিভ বলছে, বাট অ্যাডজেক্টিভ হবে না, এখানে হবে মূলত অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব হবে। এখন কথা হলো কেন অ্যাডভার্ব হবে? কারণ এখানে গ্যাপটা আছে আমাদের ভার্বের পরে। ভার্বের পরে ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব বসানো হয়। ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে এই যে অ্যাডভার্ব আছে কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। তাহলে এইখানে আমাদের অ্যাডজেক্টিভ না ধরে আমরা যদি এখানে অ্যাডভার্ব চিন্তা করে আমরা আনসার করার চেষ্টা করি, তাহলে দেখো কি হবে। এবার আমাদের দেখতে হবে এই যে আমাদের চারটা অপশন আছে এর মধ্যে কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব। আমরা একটা ছোট রুলস দেখি, দেখো ধরো কোনো ওয়ার্ড আছে একটা নাউন এবং এর সাথে এলওয়াই যুক্ত আছে। নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকলে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আবার অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব। আমরা একটা উদাহরণ দেখি। ধরো আমাদের একটা ওয়ার্ড আছে ফ্রেন্ডলি। তাহলে এখানে ফ্রেন্ড আছে আমাদের নাউন, এর সাথে এলওয়াই যুক্ত আছে, তার মানে ফ্রেন্ডলি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আবার এখানে যে অপশনগুলো আছে আমরা একটা অ্যাডজেক্টিভ নেই বিউটিফুল, এর সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি বিউটিফুলি, তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত, তার মানে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে ডি নাম্বার, বিউটিফুলি। তাহলে এখানে কি হবে? লতা ইজ আ সিঙ্গার, শি সিংস বিউটিফুলি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে হুইচ প্রিপোজিশন ইজ অ্যাডেড আফটার ডাই, অর্থাৎ ডাইয়ের পরে কোন প্রিপোজিশনটা বসানো হয় টু এক্সপ্রেস স্যাক্রিফাইস, অর্থাৎ উৎসর্গ করা বা আত্মোৎসর্গ বা স্যাক্রিফাইস করা অর্থে ডাইয়ের পরে কোন প্রিপোজিশনটা বসানো হয়। আচ্ছা দেখো, ডাই নিয়ে আমাদের একটু কথাবার্তা আছে, আমাদের কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ডাইয়ের পরে বসে। আমরা এখানে আমাদের যতগুলো অপশন আছে আমরা একটু চেক করবো। দেখো এই যে আমাদের প্রথম আছে অফ। ডাইয়ের পরে অফ তখনই বসে যখন রোগে মারা যাবে কেউ। কি হবে? রোগে মারা যাবে। তাহলে রোগে মারা যাওয়া অর্থে বসানো হয় ডাই অফ। যেমন হি ডাইড অফ ডায়রিয়া, তাহলে রোগে মারা গেলে ডাই অফ। এরপর আছে ডাই বাই। ডাই বাই, ডাই বাই তখনই বসানো হয় যখন কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা যাবে। যেমন শি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, শি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। আচ্ছা, নেক্সট আছে ডাই ফ্রম। ডাই ফ্রম, তো ডাইয়ের পরে ফ্রম বসে যদি অতিরিক্ত খেয়ে অথবা সুইসাইড করে কেউ মারা যায়। ধরো কেউ ওভার ইটিং করে মারা গেল, হি ডাইড ফ্রম ওভার ইটিং। তাহলে অতিরিক্ত খেয়ে মারা গেলে হবে ডাই ফ্রম। আর এই যে ডাই ফর আছে, ডাই ফর, এটা মূলত যদি কান্ট্রির জন্য বা দেশের জন্য নিজেকে উৎসর্গ করা হয় অথবা যে কোনোভাবেই যদি নিজেকে উৎসর্গ করা হয়, স্যাক্রিফাইস করা হয়, তখন ডাইয়ের পরে বসে ডাই ফর। তাহলে এখানে আমাদের স্যাক্রিফাইস বা আত্মোৎসর্গ অর্থে কোনটা বসবে? ডাই ফর। আচ্ছা, আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেনে কি আছে দেখো, বলা হয়েছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের বললো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কি সম্পর্কে বললো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বললো। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মেইন ভার্ব বা ভি1 এর সাথে আইএনজি যোগ প্লাস আমাদের বাকি অংশ, প্লাস বাকি অংশ। এখানে মেইন উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে
ওয়াজ অথবা ওয়ার থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। এখন দেখো তো আমাদের যতগুলো অপশন আছে, আমাদের প্রথম অপশনটা চিন্তা করো, বলা হয়েছে হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ ডুইং। দেখো ওয়াজ আছে, ভার্বের শেষে আইএনজি আছে, এটা আনসার হবে। এটা কি আমাদের আর দেখার দরকার আছে? এরপরে কোনোটায় দেখো তো ভার্বের শেষে আইএনজি আছে এবং ওয়াজ আছে কিনা। ওয়াজ বিং আছে, বাট এরপরে তো আমাদের ডান আছে V3, তাহলে এটাও হবে না। এখানে আছে হি ডুইং, ওয়াজ নাই, হি ডিড, ওয়াজ ওয়ার নাই, ভার্বের সাথে আইএনজিও নাই। তাহলে আমাদের এখানে আনসার কোনটা হবে? আনসার হবে এ নাম্বার। আচ্ছা, এরপরে দেখো আমাদের 4 নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আচ্ছা, এটা আমাদের কোশ্চেনটা আসছে আর্টিকেল থেকে। তো আর্টিকেলে সচরাচর আমরা যেটা জানি যে ভাওয়েলের পূর্বে বসে এন, এবং আমাদের ভাওয়েলের পূর্বে এন বসে, আর কনসোন্যান্টের পূর্বে বসে কনসোন্যান্ট, এর পূর্বে বসে হচ্ছে এ। এটা আমাদের সচরাচর নিয়ম। বাট আমরা আরেকটা নিয়ম জানি, ভাওয়েল যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, অথবা ভাওয়েল যদি ইউ, ওয়া এরকম উচ্চারিত হয়, তখন ভাওয়েলের পূর্বে এন না বসে এ বসে। এন না বসে কি বসে? এ বসে। যেমন আমরা ইউনিভার্সিটিতে দেখি যে এ ইউনিভার্সিটি হয়, কি হয়? এ ইউনিভার্সিটি। ধরা বলা হলো হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এ ইউনিভার্সিটি হয়। একইভাবে এখানে বলা হচ্ছে ইউজফুল, কি বলা হয়েছে? ইউজফুল, বলা হয়েছে ইউজফুল মেটাল, কি বলা হয়েছে? ইউজফুল মেটাল। তাহলে এখানে আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে ইউ আছে, এবং ইউ ইউর মতো উচ্চারিত হয়েছে, তাহলে ইউ বা ওয়ার মতো উচ্চারিত হইলে তার আগে এন না বসে কি বসবে? এন না বসবে এ বসবে। তাহলে আনসার কোনটা হবে? আমাদের বি নাম্বার আনসার হবে। ওকে, 5 নাম্বারে আমাদের যে কোয়েশ্চেনটা আছে, দেখো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে একটা কোয়েশ্চেন আসছে। বলা হচ্ছে দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়ং, অর্থাৎ ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? তো আমরা জানি কি, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে ওই সকল নাউন যা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়। দেখো ইয়ং কথার অর্থ হয়েছে, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে ইয়ং। ইয়ং কথার অর্থ হলো তরুণ বা যুবক, আমরা তরুণ ধরি। আর ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হয়েছে ইয়থ। ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? ইয়থ। ইয়থ কথার অর্থ হয়েছে তারুণ্য বা যৌবন এসব। তরুণ যে লোকটা, তাকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, ভালো কথা। বাট তরুণ যে লোকটা, ওর যে তারুণ্য, ওর যে চঞ্চলতা, ওর যে যৌবনতা, ওটা তো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, জাস্ট অনুভব করতে পারি। তাহলে ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? ইয়ং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ইয়থ। তাহলে আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। আচ্ছা, এরপরে দেখো আমরা আমাদের পরের স্লাইডে যাই। 6 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে, এখানে বলা হয়েছে হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রফেশনাল। অর্থাৎ এখানে আমাদের আসছে অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন, অর্থাৎ বিপরীত শব্দ কি হবে প্রফেশনালের। প্রফেশনাল কথার অর্থ হয়েছে পেশাদার। প্রফেশনাল কথার অর্থ কি? পেশাদার। এখানে আমাদের আছে প্রফেশনাল, এবং প্রফেশনাল কথার অর্থ হচ্ছে পেশাদার। আর এখানে আমাদের দেখো ডি নাম্বারে যে অপশনটা আছে অ্যামাচার, অ্যামাচার, অ্যামাচার কথার অর্থ হচ্ছে অপেশাদার। অ্যামাচার কথার অর্থ কি? অপেশাদার। তাহলে প্রফেশনালের আমাদের অ্যান্টোনিম কি হবে? প্রফেশনাল অ্যান্টোনিম হবে অ্যামাচার। আচ্ছা, এরপরে দেখো যে কোয়েশ্চেনটা আছে 7 নম্বরে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন। আর আমাদের তাহলে এখানে প্রোনাউন থেকে কোয়েশ্চেন আসছে। আমরা এর আগে যখন একটা সাজেশন বেসড ক্লাস নিছিলাম, ওইখানে আমরা দেখাইছিলাম যে কোনখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, এবং অলমোস্ট আমাদের ওই সব টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। নাউন থেকে কোয়েশ্চেন আসলো, প্রোনাউন থেকে কোয়েশ্চেন আসলো, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন আসলো, ট্রান্সফরমেশন থেকে কোয়েশ্চেন আসলো। তাহলে দেখো আমাদের কি আছে, বলা হয়েছে ইউ মাস্ট এক্সপ্লেইন ড্যাশ মোর ক্লিয়ারলি। আচ্ছা, এখানে আমরা প্রোনাউনের মধ্যে একটা প্রোনাউন পাবো, তার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ বা আত্মবাচক প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা যেটা দেখি, সেলফ অথবা সেলফ যুক্ত থাকে। কি থাকে? সেলফ অথবা সেলফস যুক্ত থাকে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা সবসময় মনে রাখবো, রিফ্লেক্সিভ প্রোনাউনের রিফ্লেক্সিভ পার্টটা হবে আমাদের মেইন যে সাবজেক্ট হবে ওই সাবজেক্টের অনুসারে। যেমন ইউ থাকলে হবে ইউর সেলফ, হি থাকলে হবে হিমসেলফ, শি থাকলে হবে হারসেলফ, হারসেলফ, আই থাকলে হবে মাইসেলফ, একইভাবে দে থাকলে হবে themselves, themselves,
তো আমাদের কি বললাম আমরা, রিফ্লেক্সিভ প্রোনাউনের রিফ্লেক্সিভ পার্টটুকু হবে মেইন যে আমাদের সাবজেক্টটা ওই সাবজেক্টের প্রোনাউন অনুসারে। তাহলে ইউ থাকলে কি হবে, ইয়োরসেলফ হবে। তাহলে এখানে ইউ আছে, তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে এ নাম্বারে ইয়োরসেলফ। ইউ মাস্ট এক্সপ্লেইন ইয়োরসেলফ মোর ক্লিয়ারলি। আচ্ছা, নেক্সট আমাদের একটা ট্রান্সলেশন আছে, দেখো বলা হয়েছে আমার 3 জোড়া জুতা আছে, আমার 3 জোড়া জুতা আছে। তো এইখানে আমাদের সবগুলো আমরা যদি আমরা অপশন যাচাই করি তাহলে দেখব আমাদের একই রকম সেন্টেন্স আছে, অর্থাৎ আমাদের ট্রান্সলেশনে কোনো ঝামেলা নাই। তো আমাদের এখানে ঝামেলাটা হচ্ছে মূলত ভার্বের ইউজ নেওয়া এবং আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল ইউজ হবে ওইটা নেওয়া। দেখো আমাদের যেহেতু 3 জোড়া জুতা আছে, কয় জোড়া জুতা আছে, 3 জোড়া। ধরো আমাদের 1 জোড়া হইলে আমরা পেয়ার ইউজ করতাম, 1 জোড়া হলে কি ইউজ করতাম, 1 পেয়ার। বাট এখানে যখন 1-এর অধিক আসলো তার মানে কি আসলো, প্লুরাল আসলো। তাহলে আমরা যখন এখানে 2 অথবা 3 বসাবো, আমরা 3 বসাইলে ওটা কি পেয়ার থাকবে নাকি পেয়ার্স হয়ে যাবে, পেয়ার্স হয়ে যাবে। আর সবসময় আমরা মনে রাখবো পেয়ার অফ শুজ। কেন পেয়ার অফ শুজ, কারণ পেয়ার মানে হচ্ছে জোড়া, জোড়া মানে কি একটা নাকি একের বেশি, 2টা তার মানে একের বেশি, তার মানে ওখানে প্লুরাল হবে। তো সবসময়ই পেয়ার অফ শুজ হবে। আর এখানে 3টা জোড়া, এজন্য 3 পেয়ার্স হয়েছে। যদি এখানে বলতো আমার 1 জোড়া জুতা আছে, তাহলে আমরা ইউজ করতাম আই হ্যাভ 1 পেয়ার অফ, অবশ্যই এখানে শুজ হইতো, বাট এখানে পেয়ার্স হইতো না। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে, এ নাম্বার হবে। আই হ্যাভ 3 পেয়ার্স, এস আসবে একটা, অফ শুজ এস আসবে আরেকটা। আচ্ছা, এবার আমরা আমাদের পরের স্লাইডে যাই। 9 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখো কি বলছে, আমাদের এখানে একটা কারেক্ট স্পেলিং থেকে আসছে, সেম টু সেম। আমরা যখন রিভিশন ক্লাসটা নিছিলাম, সাজেশন ক্লাসটা নিছিলাম, আমরা যতগুলা টপিক দিছিলাম এখন পর্যন্ত যতগুলা প্রশ্ন আসছে সব ওই টপিক থেকেই আসছে। দেখো বলছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো এখানে আমাদের কোনটা কারেক্ট স্পেলিং আছে, তো এটা আমাদের হবে এ নাম্বার। এগুলো তো আমাদের একটু মুখস্থ টাইপের প্রশ্ন। তো এটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস, দেখো অ্যাডভেন্টিশিয়াস, ওকে। তো এখানে আমাদের বানানটা একটু খেয়াল করতে হবে, এ নাম্বার আনসার হবে। নেক্সট দেখো কি আছে আমাদের 10 নম্বরে, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হসপিটালিটি। তো এখানে আবার আমাদের কি আসলো, বিপরীত শব্দ বা অ্যান্টোনিম আসলো। তো আমাদের ওয়ার্ডটা হচ্ছে হসপিটালিটি। ওয়ার্ডটা কি, হসপিটালিটি। তো হসপিটালিটি কথার অর্থ হচ্ছে আতিথেয়তা। হসপিটালিটি কথার অর্থ কি, আতিথেয়তা বা মেহমানদারি আমরা বলি না, তো এই মেহমানদারিটাই হচ্ছে হসপিটালিটি। তো এখানে দেখো যে কোল্ডনেস আছে এ নাম্বারে আমাদের, কোল্ডনেস। কোল্ডনেস কথার অর্থ হচ্ছে, এটা হচ্ছে মানে আতিথেয়তার অভাব। এটা কি, আতিথেয়তার অভাব। তো আমাদের আতিথেয়তা যে জিনিস, আতিথেয়তার অভাব অবশ্যই তার বিপরীত জিনিস। তাহলে হসপিটালিটির অ্যান্টোনিম কি হবে, কোল্ডনেস হবে। তো এগুলো যেহেতু আমাদের একটু ভোকাবুলারি পার্ট, একটু মুখস্থ পার্ট, এগুলো তো আর আমরা বুঝে বুঝে করতে পারবো না, আমরা মুখস্থ করতে হবে পার্টটা। ওকে, নেক্সট 11 নাম্বার যে কোশ্চেনটা আসছে দেখো, আমাদের এখানে একটা ভয়েস থেকে কোশ্চেন আসছে। কি আসছে, ভয়েস থেকে কোশ্চেন আসছে। বলছে হুইচ ওয়ান ইজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন প্যাসিভ ভয়েস। বলছে প্যাসিভ ভয়েসে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আছে এরকম একটা সেন্টেন্স কোনটা। দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা একটা উদাহরণ প্রথম দেখি। ধরো বললো আই অ্যাম ডুইং ইট, আমি এটা করতেছি। এটা একটা আমাদের অ্যাক্টিভ ফর্ম। এটা কি ফর্ম, অ্যাক্টিভ ফর্ম আছে। তো এইটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব কি হবে, দেখো ইট আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে, আমাদের অ্যামিজারের যে কোনো একটা আসবে, ইট ইজ, এরপর হচ্ছে আমাদের এখানে একটা বিইং আসবে। কি আসবে, বিইং আসবে। ইট ইজ বিইং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান, যে কোনো একটা প্রিপোজিশন, এখানে বাই আসলো, বাই, আর বাকি হচ্ছে আমাদের সাবজেক্টটা অবজেক্ট হবে বাই মি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মে অবশ্যই এম ইজ আর এর পরে বিইং থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর প্লাস বিইং প্লাস ভি3 থাকবে। তাহলে এরকম কোন আমাদের স্ট্রাকচার আছে আমরা একটু দেখব। দেখো প্রথম যেটা আছে, আর আছে কিন্তু এখানে কি বিইং আছে, নাই, তার মানে এ নাম্বার হবে না। হ্যাভ আছে, অ্যামিজারি নাই, ডি নাম্বার হবে না। আর আছে, বিইং আছে, বাট ভার্বের সাথে আইএনজি আছে। আমরা কি ভার্বের সাথে আইএনজি বলছি নাকি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বলছি, পাস্ট পার্টিসিপাল ফর্ম বলছি, তাহলে সি নাম্বারও হবে না। বি নাম্বারটা দেখো, অ্যামিজারের আর আছে, বিইং আছে, তাহলে অ্যামিজার আছে, বিইং আছে,
এবং বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ডিস্ট্রিবিউটেড। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে বি নাম্বার। তাহলে গিফটস আর বিং ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস নাও। তাহলে এটা আমাদের গেল। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে দেখো 12 নম্বরে। 12 নম্বরে বলছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন কি থেকে আসছে? ন্যারেশন থেকে আসছে। তো আমরা কিন্তু দেখতে পাইলাম আমাদের হচ্ছে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সলেশন, সিনোনিম অ্যান্টোনিম মোটামুটি সবগুলা হট টপিক থেকে আমাদের প্রশ্ন আসছে। তো দেখো আমাদের কি আছে, বলছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ আমাদের ডিরেক্ট স্পিচে আছে ওটাকে ইনডিরেক্ট করতে হবে। বলছে আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। আচ্ছা দেখো, তো আমরা এটাকে ইনডিরেক্ট করি, আই আমাদের রইলো, এটা একটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু এর স্থলে আমরা কি লিখবো? আমরা লিখবো আস্কড। আমরা আস্কড লিখলাম, আই আস্কড, তারপর আছে আমাদের হিম, আই আস্কড হিম, ডব্লিউএস যুক্ত ওয়ার্ড আছে, আমি লিখে দেই আস্কড, আই আস্কড হিম হোয়াই। এরপর দেখো এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ মানে কি? সে, সে মানে কি? হিম মানে হচ্ছে সে, তাহলে এখানে আমাদের আসবে হি। তাহলে আই আস্কড হিম হোয়াই হি, আমাদের এখানে অ্যামিজার আসছে, তার মানে এখানে কি চলে আসবে? আমাদের এখানে চলে আসবে ওয়াজ বা ওয়ার। তাহলে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ। এরপর আমাদের কি আছে দেখো, ওয়ার্কিং সো হার্ড, তাহলে ওয়ার্কিং সো হার্ড। তো এগুলো তো আমাদের টিপিক্যাল গ্রামাটিক্যাল পার্ট। তো এগুলো আমরা যখন রুলস অ্যান্ড রেগুলেশনস দেখবো, এগুলার আমরা যখন ন্যারেশন করবো, ভয়েস চেঞ্জ করবো, তখন এগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এখানে কি হবে? আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, আমাদের ডি নাম্বার আনসার হবে। 13 নম্বরে আমাদের সেম একটা দেখো আমাদের ন্যারেশন থেকে কোয়েশ্চেন আসছে, বাট এবার বলছে উল্টাটা। এবার আমাদের ইনডিরেক্ট দিয়ে দিছে, বলছে এটাকে ডিরেক্ট করো। তাহলে ইনডিরেক্ট সেন্টেন্সটা কি আছে দেখো, আই টোল্ড রানু দ্যাট দ্য কার, আচ্ছা এখানে আমাদের একটা টি আসবে, তাহলে আই টোল্ড রানু দ্যাট দ্য কার হ্যাড টু বি সেন্ট ফর সার্ভিসিং। তো এখানে দেখো আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তার মানে আমরা আই লিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের টোল্ডের এখানে আমরা সেট টু লিখতে পারি, তার মানে অবশ্যই আমাদের আস্কড হবে না, তো এই নাম্বারটা আনসার হবে না। তাহলে আই সেড টু কাকে বলছি? রানুকে বলছি, আই সেড টু রানু, তারপর আমরা কোটেশনের ভিতর মেইন সেন্টেন্স লিখলাম, দ্য কার হ্যাড টু বি সেন্ট ফর সার্ভিসিং, আমরা দ্য কার লিখলাম, দ্য কার বলছে হ্যাড টু বি, তাহলে হ্যাড টু কার জায়গায় বসে, হ্যাভ টু হ্যাজ টু চেঞ্জ হয়ে কি হয়? হ্যাড টু হয়ে যায়, তাহলে দ্য কার হ্যাজ টু। আচ্ছা তারপর আছে বি সেন্ট ফর সার্ভিসিং, তাহলে হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং, সার্ভিসিং। আচ্ছা আমাদের কোশ্চেন মার্ক শেষ হইল। তাহলে কি হবে? আই সেড টু রানু দ্য কার হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং। কোনটা আমাদের আনসার? বি নাম্বার আনসার। দেখো তো আমাদের সি নাম্বার কেন হবে না? এখানে আই সেড টু রানু আছে, দ্য কার হ্যাড টু কি হবে? আমাদের এখানে তো হ্যাড টু আসছে, কার বদলে আসছে? হ্যাজ টুর বদলে আসছে, তাহলে সি নাম্বার হলো না। ডি নাম্বারে রানু ইজ সেড বাই, এরকম তো আমাদের ডিরেক্ট সেন্টেন্সের গঠনই না, তাহলে এখানে আনসার হবে বি নাম্বার। আচ্ছা নেক্সট দেখো আমাদের কোনটা আছে, আমাদের আছে 14 নাম্বার। 14 নাম্বারে কি বলছে? আবার দেখো এখানে আমাদের অ্যান্টোনিম থেকে আমরা দুইটা কোশ্চেন পাইলাম, এইটা আমাদের আসলো সিনোনিম থেকে। কি থেকে আসলো? সিনোনিম থেকে। কি বলছে দেখো, বলছে ইনএভিটেবল। ইনএভিটেবলের সিনোনিম কি হবে? আচ্ছা ইনএভিটেবল কথার অর্থ হয়েছে আবশ্যম্ভাবী। কি হবে আমাদের? আবশ্যম্ভাবী, অর্থাৎ যে জিনিসটা অবশ্যই ঘটবে, এটা কেউ আটকায় রাখতে পারবে না, এটাকে কেউ ইগনোর করতে পারবে না, এটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না, তো এটাকে আমরা কি বলবো? আবশ্যম্ভাবী বা ইনএভিটেবল। তাহলে এখানে দেখো তো এই যে আনঅ্যাভয়েডেবল মানে কি? অ্যাভয়েড হচ্ছে কোনো কিছু অ্যাভয়েড করে যাওয়া, অ্যাভয়েডেবল হচ্ছে কোনো কিছু অ্যাভয়েড করতে পারা যায়, আর আনঅ্যাভয়েডেবল কি হবে? কোনো কিছু অ্যাভয়েড করতে পারা যায় না। তাহলে আবশ্যম্ভাবী মানে কি? যেটা অ্যাভয়েড করতে পারবো না, তার মানে ইনএভিটেবল যে কথা, আনঅ্যাভয়েডেবল একই কথা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি নাম্বার। আচ্ছা নেক্সট দেখো আমাদের পরের স্লাইডে আমরা যাই, আমাদের 15 নম্বর কোয়েশ্চেন। 15 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য টু কিপ ওয়ান্স টেম্পার। আচ্ছা এখানে আমাদের একটা ফ্রেজ আছে, তো ফ্রেজে কি বলছে? টু কিপ ওয়ান্স টেম্পার এর মানে কি? আচ্ছা টু কিপ ওয়ান্স টেম্পার, টেম্পার কথার অর্থ হচ্ছে মানে মানুষের যে রাগ বা ধৈর্য, এটা ধরে রাখা। তো টু কিপ ওয়ান্স টেম্পার এই ফ্রেজটা আমাদের অর্থ হচ্ছে শান্ত থাকা। অর্থ কি? শান্ত থাকা। এখানে দেখো কি আছে? টু রিমেইন, আচ্ছা আমাদের এখানে ভুল লেগেছে, এটা কাম হবে। তো আমাদের এখানে আছে টু রিমেইন, থাকা। কি থাকা?
শান্ত থাকা, কাম থাকা, তাহলে টু রিমেইন কাম। তাহলে টু কিপ ওয়ান্স টেম্পার যে কথা, টু রিমেইন কামও একই কথা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে এ নাম্বার। নেক্সট দেখো কি আছে 16 নাম্বারে, বলছে মাস ড্যাশ বিন সেড ইন দ্য নিউ রিপোর্ট। আচ্ছা দেখো, আমাদের মাস মূলত কোথায় বসে? মাস মূলত বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে, অর্থাৎ যাকে গণনা করা যায় না, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে। মাস কোথায় বসে? সিঙ্গুলারের ক্ষেত্রে। তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে। অবশ্যই কি হবে? হ্যাজ হবে। তাহলে এখানে হবে মাস হ্যাজ বিন সেড ইন দ্য নিউ রিপোর্ট। তাহলে প্লুরাল দেখে হ্যাভও হবে না, ওয়ারও হবে না। এখন ওয়াজ কেন হবে না? মাস ওয়াজ বিন সেড তো আমাদের হয় না। কেন হয় না? কারণ এখানে ভার্বের ভিতরেই আছে, তার মানে অবশ্যই এখানে হ্যাজ বা হ্যাভ হবে। হ্যাভ যেহেতু প্লুরাল, আমাদের হবে কোনটা? হবে হ্যাজ। তাহলে এখানে হবে সি নাম্বার। আচ্ছা, নেক্সট দেখো 17 নাম্বার কি বলছে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। আমাদের একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, বলছে স্টুডেন্টস আর অ্যানজাস ড্যাশ দেয়ার রেজাল্ট। আচ্ছা, এখানে হচ্ছে উদ্বেগজনক। কি নিয়ে উদ্বেগজনক? তাদের ফলাফল সম্পর্কে, তাদের ফলাফল বিষয়ে। তাহলে সম্পর্কে অর্থে আমাদের কোন প্রিপোজিশন বসে? সম্পর্ক অর্থে বসে অ্যাবাউট। সম্পর্ক অর্থে কি বসে? অ্যাবাউট বসে। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো 18 নম্বরে আমাদের কি আছে। 18 নম্বরে বললো দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ পপুলার। আচ্ছা, এখানে আমাদের একটা সুন্দর জিনিস আছে। আমরা একটা ডিগ্রি থেকে আসছে, তো ডিগ্রিতে আমরা দেখব যখন পলিসিলেবল থাকে অথবা মনোসিলেবল বাদে অন্য কিছু থাকে। মনোসিলেবল কি? মনোসিলেবল হচ্ছে যেসব ওয়ার্ড উচ্চারণ করতে একবারে উচ্চারণ করা যায়, যেমন বললাম ইট বা বললাম ডু, বা আমরা যে কোনো একটা কিছু যদি বলি যেখানে এক ওয়ার্ডে আমরা বলে দিতে পারি, ওইটাকে আমরা বলি মনোসিলেবল। মনোসিলেবল। তো এই মনোসিলেবল বাদে অন্য কিছু যদি থাকে, অর্থাৎ যা একবারে উচ্চারণ করা যায় না, যেমন আমাদের এখানে আছে পপুলার। পপুলার, তো এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? পপুলার। তাহলে এটা কি মনোসিলেবল হইল? মনোসিলেবল হইল না। তো যদি মনোসিলেবল না থাকে, এরকম অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভ করার জন্য এর সাথে আমরা প্রথমে মোর যোগ করে কম্পারেটিভ করতে পারবো, মোর পপুলার। মোর পপুলার। আবার এর সাথে আমরা মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে পারবো, মোস্ট পপুলার। তাহলে পপুলারের সুপারলেটিভ ফর্ম কি হবে? বলছে সুপারলেটিভ ফর্ম মোস্ট পপুলার। কম্পারেটিভ ফর্ম বললে আমরা কি বলতাম? মোর পপুলার বলতাম। আচ্ছা, এরপর দেখো কি বলছে। এরপর যে কোশ্চেনটা আছে, দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। আচ্ছা দেখো, কোনো একটা জাতির নামের পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে। জাতি বুঝালে কি বসে? দি বসে। ভাষা বুঝালে তার আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে এইখানে যে দি ইংলিশ আছে, এর মানে কি? এর মানে হচ্ছে ইংরেজ জাতিরা, ইংরেজ জাতিরা। আর এইখানে যে শুধু ইংলিশ আছে, তার মানে কি? ইংলিশ ভাষা। তাহলে বলছে দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ, অর্থাৎ ইংরেজরা ইংরেজি বলে, ইংরেজরা ইংরেজি বলে। এখন এখানে তো অবশ্যই ভি3 আসবে না, কোনো আমাদের যেহেতু কোনো অন্য কোনো ফর্ম নাই, তাহলে ভি3 আসার কোনো প্রশ্ন আসে না, আমাদের এখানে পেসিভ আসার কোনো প্রশ্ন আসে না। এখন দেখো, আমরা কি এখানে স্পোক দেব? অর্থাৎ ইংরেজরা কি ইংরেজি বলতো? এখন আর বলে না? তা তো না, এখনও বলে। তাহলে এখনও যেহেতু বলে, তাহলে এ হবে না, কোনটা হবে? বি হবে। তাহলে দি ইংলিশ স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজরা ইংরেজি বলে, ইংরেজরা ইংরেজি বলে। আচ্ছা, আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে আসছি। দেখো কি বলছে, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, সে কেবলমাত্র পৌঁছালো। দ্য ওয়ার্ড জাস্ট এখানে কি? এখানে জাস্ট কি? আচ্ছা দেখো, আমাদের একটু আগে আমরা একদম সবার প্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করছি, ওখানে আমরা বলছিলাম ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। এখানে দেখো পৌঁছালো, অ্যারাইভড। অ্যারাইভড মানে কি? পৌঁছালো। এখন কথা হচ্ছে কখন পৌঁছালো? কেবলমাত্র, জাস্ট। তাহলে জাস্ট অ্যারাইভড মানে কেবলমাত্র পৌঁছালো। যদি আমরা এখানে জাস্ট বাদ দিয়ে চিন্তা করি, হি হ্যাজ অ্যারাইভড, সে পৌঁছালো। জাস্ট বাদ দিয়ে কল্পনা করলেও আমাদের সেন্টেন্স হয়। এরকম কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা বাদ দিয়ে সেন্টেন্স করতে পারি, তাহলে ও ওয়ার্ডটা অবশ্যই হবে অ্যাডভার্ব। এটা হচ্ছে আমাদের প্রথম বুঝ। তো এই বুঝ আমরা বাদ দিই। এ বুঝ বাদ দিলেও দেখো, আমাদের যেহেতু এখানে জাস্টটা অ্যারাইভডকে মডিফাই করছে, এবং অ্যারাইভড হচ্ছে একটা ভার্ব, তো ভার্বকে যে মডিফাই করে সে অবশ্যই কি হয়?
ভার্বকে যে মডিফাই করে সে অবশ্যই হয় অ্যাডভার্ব, সে অবশ্যই কি হয় অ্যাডভার্ব হয়। তাহলে এখানে জাস্টটা কি হবে, জাস্ট হবে অ্যাডভার্ব। এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময় বুঝাইছে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এখানে আমাদের জাস্টটা কি হবে অ্যাডভার্ব হবে, তাহলে সি নাম্বার হবে এখানে আনসার, সি নাম্বার আনসার হবে। তো আমরা দেখলাম আমাদের মোটামুটি যে 20টা কোয়েশ্চেন ছিল আমরা 20টা কোয়েশ্চেন সলভ করলাম, এবং আমরা দেখতে পাইলাম যে আমাদের বেশিরভাগ কোয়েশ্চেনই মোটামুটি হট টপিক থেকে আসছে, সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, ট্রান্সলেশন, নাউন প্রোনাউন, এবং হচ্ছে গিয়া আমাদের ভয়েস, ন্যারেশন। তো আমরা এইসব টপিক মোটামুটি পড়ে গেলে এবং এইভাবে যদি আমরা কোশ্চেন সলভ করতে পারি তাহলে আমাদের মোটামুটি আমাদের একটা ভালো প্রিপারেশন হবে। তো এরপরের ক্লাসে আমরা অন্য যে কোনো একটা সাবজেক্টের আমরা সলভ ক্লাস নিয়ে আসব। তো সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি। আর আমরা আমাদের একটা গ্রুপ খুলতে পারি সামনে আমাদের নার্সিংয়ের জন্য, তো নার্সিং প্রিপারেশনের জন্য আমরা মোস্ট প্রবাবলি নার্সার নামে আমাদের গ্রুপটা খুলবো, নার্সার নার্সিং অ্যাডমিশন কেয়ার। এবং হচ্ছে গিয়া আমরা তার আগ পর্যন্ত আমরা ফেলার্নের সাথে আমরা কানেক্টেড থাকি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।